নমস্কার বন্ধুরা, এই ধরনের সার্কিট বোর্ডগুলো নিয়েও একদম নতুন কন্ডিশন আছে। এগুলো এখন লেটেস্ট মডেল, অর্থাৎ এই ধরনের সার্কিট বোর্ড এখন সব থেকে বেশি ইন্ডাকশনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে দেখুন একটা লোগো দেওয়া হচ্ছে CHK। এই ধরনের সার্কিট বোর্ডের ক্ষেত্রে কি হয়, ডবল মাইক্রো কন্ট্রোলার আইসি থাকে, অর্থাৎ এই যে প্যানেলে একটা মাইক্রো কন্ট্রোলার আইসি থাকে আর এখানে একটা মাইক্রো কন্ট্রোলার আইসি আছে। তো দেখুন আমি সাপোজ বলছি এই প্যানেলটা যদি না লাগানো হয়, এটার মধ্যে যদি কারেন্ট দেওয়া হয়, দেখুন কী হবে। দেখতে পারেন ফ্যানটা কিন্তু ঘুরছে, কিন্তু কোনোরকমভাবে কোনোরকম বিপ সাউন্ড আসছে না। এটা যখন আপনারা প্যানেলটা এখানের মধ্যে অ্যাটাচ করবেন তখনই আপনারা কিন্তু একটা বিপ সাউন্ড পাবেন। দেখুন আমরা দেখাচ্ছি, দেখতে পারেন একটা বিপ সাউন্ড দিচ্ছি। তো এই ধরনের সার্কিট বোর্ডে কাজ করতে গেলে অবশ্যই প্যানেলের প্রয়োজন হয়। তো আপনারা প্যানেল একটা সংগ্রহ করে তারপরে এই বোর্ডগুলো কাজ করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার বন্ধুরা, এই ধরনের সার্কিট বোর্ডগুলো নিয়েও একদম নতুন কন্ডিশন আছে। এগুলো এখন লেটেস্ট মডেল, অর্থাৎ এই ধরনের সার্কিট বোর্ড এখন সব থেকে বেশি ইন্ডাকশনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে দেখুন একটা লোগো দেওয়া হচ্ছে CHK। এই ধরনের সার্কিট বোর্ডের ক্ষেত্রে কি হয়, ডবল মাইক্রো কন্ট্রোলার আইসি থাকে, অর্থাৎ এই যে প্যানেলে একটা মাইক্রো কন্ট্রোলার আইসি থাকে আর এখানে একটা মাইক্রো কন্ট্রোলার আইসি আছে। তো দেখুন আমি সাপোজ বলছি এই প্যানেলটা যদি না লাগানো হয়, এটার মধ্যে যদি কারেন্ট দেওয়া হয়, দেখুন কী হবে। দেখতে পারেন ফ্যানটা কিন্তু ঘুরছে, কিন্তু কোনোরকমভাবে কোনোরকম বিপ সাউন্ড আসছে না। এটা যখন আপনারা প্যানেলটা এখানের মধ্যে অ্যাটাচ করবেন তখনই আপনারা কিন্তু একটা বিপ সাউন্ড পাবেন। দেখুন আমরা দেখাচ্ছি, দেখতে পারেন একটা বিপ সাউন্ড দিচ্ছি। তো এই ধরনের সার্কিট বোর্ডে কাজ করতে গেলে অবশ্যই প্যানেলের প্রয়োজন হয়। তো আপনারা প্যানেল একটা সংগ্রহ করে তারপরে এই বোর্ডগুলো কাজ করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।